ভাসুরে শ্লীলতাহানির চেষ্টা চন্দুল নোয়াবাড়িতে গৃহবধূর অভিযোগে গ্রেপ্তার ভাসুর কর্ণমণি নোয়াতিয়া। মেলাঘর থানাধীন চন্দুল নোয়াবাড়ি বনকুমারপাড়া এলাকায় ঘটেছে চাঞ্চল্যকর এক শ্লীলতাহানির চেষ্টা। অভিযোগ, এক গৃহবধূর ওপর তারই ভাসুর শ্লীলতাহানির চেষ্টা চালিয়েছে। ভুক্তভোগী মঙ্গলশ্রী দেববর্মা ও তার স্বামী মঙ্গলপদ নোয়াতিয়া বনকুমারপাড়ায় বসবাস করেন। একই এলাকায় বসবাস করেন অভিযুক্ত ভাসুর কর্ণমণি নোয়াতিয়া। প্রায় 3 বছর আগে কর্ণমণি নোয়াতিয়া তার ভাই স্ত্রী মঙ্গলশ্রী দেববর্মার প্রতি কোনো জোর দেয়। সেই সময় বিষয়টি এলাকায় মাতব্বরদের মাধ্যমে মীমাংসা হলেও ঘটনা থেমে থাকেনি। সম্প্রতি মঙ্গলপদ নোয়াতিয়া বাড়িতে না থাকায় সুযোগে কর্ণমণি নোয়াতিয়া আবারও তার উপর পুরনো কুকর্মে লিপ্ত হতে চেষ্টা করেন। অভিযোগ অনুযায়ী ঘরের আলো নিভিয়ে শ্লীলতাহানির চেষ্টা করে সে। গৃহবধূর চিৎকারে ঘরের বাতি জ্বলে উঠলে তিনি দেখেন তার ভাসুর ঘরের মধ্যেই। সঙ্গে সঙ্গে তিনি দৌড়ে শ্বশুর বাড়ির ঘরে গিয়ে সমস্ত ঘটনা জানান, কিন্তু তাদের পক্ষ থেকে চুপ থাকার পরামর্শ দেওয়া হয়। পরদিন বিষয়টি স্বামীকে জানালে তিনি স্ত্রীকে নিয়ে অভিযুক্ত কর্ণমণির বাড়িতে বিষয়টি জানতে চাইলে উত্তেজিত হয়ে কর্ণমণি লাঠি দিয়ে ছোট ভাইকে মারধর করে। পরিস্থিতি চরমে পৌঁছে মঙ্গলশ্রী দেববর্মা তার স্বামী মেলাঘর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত কর্ণমণি নোয়াতিয়াকে গ্রেপ্তার করেন। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এক ভাসুর কিভাবে এমন লজ্জাজনক আচরণ করতে পারে তা নিয়ে চরম ক্ষোভের সুর উঠেছে স্থানীয়দের মধ্যে। রিপোর্ট ত্রিপুরা। আগে করছিল তো এই সুযোগ পাইছি না। রেকর্ড তো চাইছিলাম, এর লেগে দাঁড়াইয়া চাইছে। তো দাঁড়ায় চাইছিলাম সময় শ্বশুর দেখছি দেখে শ্বশুর কইছে আমার দাঁড়িয়ে চাইছে ফিরে এরকম খাই যায় না এর লেগে আমি চাইছিলাম এরকম। তারপরে দৌড়ে গেছে গা। হ্যাঁ।